আজকের ব্লগটা খুব স্পেশাল। কেন স্পেশাল সেটা দেখতে হলে আমার সাথে থাকতে হবে। তার আগেই দেখে নাও ডেকোরেশনটা কেমন। ডেকোরেশনটা তো আমার খুবই পছন্দের, খুবই সুন্দর। সামনের থেকে দেখতে তো আরও সুন্দর লাগছে। মানে আমি যখন আসি তখন কিন্তু লাইট জ্বলছিল না, তখনই এত সুন্দর লাগছিল। লাইট জ্বলার পর তো অসাধারণ লেগেছে। এবার বলে দিই কেন এটা স্পেশাল। কারণ আমার যে ব্রাইড সে নিজেই একটা মেকআপ আর্টিস্ট। তো সে একজন মেকআপ আর্টিস্ট হিসেবে আমাকে আমার কাজ দেখেও পছন্দ করেছে, এটাই আমার কাছে খুব বড় একটা পাওনা। তো কারণ একজন মেকআপ আর্টিস্ট তোর চোখ একদম অন্য রকমের হয়, খুবই চুজি হয়। তো ও আমাকে সিলেক্ট করেছে, এটার জন্য থ্যাংক ইউ। আর আমিও খুশি, ও খুশি। আর ওর একটা দুঃখ, সেটা হলো আমার কাছে রিসেপশনে সাজতে পারলো না, কারণ আমার ডেটই ছিল না, ওটা বুক হয়ে গেছিলো। তোমরা দেখলেই বুঝতে পারবে মেনু কার্ডে ডেটটা আছে 26 তারিখ। সরস্বতী পুজো, ভীষণ ব্যস্ততা ওই দিন ছিল আমার। তারপরেও আমি পৌঁছে গেছি ওকে ঠিক সময় মতো সাজাতে। এইটা দেখো, বরযাত্রীরা তখন পৌঁছে গেছে এই ভিডিওটা যখন নেওয়া হয়। আমি তার আগে পৌঁছেছি, বাট এই ভিডিওটা পরে নেওয়া হয়েছে। আর এই জায়গাটা দেখো কত সুন্দর, মানে দারুণ লাগছিল, সামনে থেকে তো অসাধারণ লাগছিল। আর যেটা বলছিলাম সেটা হলো ব্রাইড নিজে সেজে এতটাই খুশি, আর আমাকে তো ছাড়ছিলই না, বলছিল দিদি আজকে থেকে যাও, কালকে বাড়ি যাবে। আমি তো বললাম না, একদমই হবে না, কারণ পরের দিন আমার একটা ব্রাইড আছে। তো ও বলছে যে না তুমি খেয়ে যেও। আমি বলছি না, একদম খাওয়ার সময় নেই, আমাদেরকে অনেকটা রাস্তা যেতে হবে। তারপরে ও বললো যে না দিদি, তোমার জন্য আমি আগের থেকে অ্যারেঞ্জ করে দিচ্ছি। তো ও আমার জন্য স্পেশালি আগের থেকে অ্যারেঞ্জ করে দিচ্ছিল। তো কিছু করার নেই, কারণ আমাকে অনেকটা দূরে যেতে হবে। এটা হলো ওর রুম। তো আমরা রেডি করছিলাম পুরো ইয়েটা, সেট আপটা রেডি করছিলাম। তো তখনই একটু ভিডিওটা নেওয়া হয়েছিল রেডি করতে করতে। বিয়ে বাড়ি মানেই একটু বাড়ি তো মেসি থাকে, বাট ওর বাড়িটা অনেক বেশি ক্লিন ছিল। মানে আশাই করতে পারিনি বিয়ে বাড়িতে এতটা ক্লিন বাড়ি। স্বাভাবিক, এত লোকজন থাকে। তো এই ভিডিওটা দেখো, এটা ছাদ থেকে নেওয়া প্যান্ডেলটা। পুরোটা ভালো মতো করে ক্যাপচার করতে পারিনি, যতটা পেরেছি ততটা দেখিয়েছি। এই যে আমার ব্রাইড রেডি হয়ে বসে গেছে, খুব ব্যস্ত। তার মাঝখানেও আমাকে খালি বলে যাচ্ছে খেয়ে যেও, খেয়ে যেও, অনেক করে বলেছে। তো আমাদের জন্য আগেই সব কিছু রেডি করে দিয়েছে। মানে সত্যি কথা, এইরকম ব্রাইড মানে পাওয়া ভাগ্যের ব্যাপার। তো আমার খুবই ভালো লেগেছে ওর বিহেভিয়ার, খুব সফট ছিল, খুবই ভালো ছিল। এবার তোমাদেরকে আমি খাবারের জায়গায় নিয়ে যাব, তার আগে আমি দেখিয়ে দিই। এই হলো ওর বর। তো ওর সম্পর্কে এত শুনেছি, ওটা শুনে আমার খুবই ভালো লেগেছে। মানে ভীষণ কেয়ারিং, ভীষণ। মানে আমি যখনই মেকআপ করছিলাম তো ওর ফ্রেন্ডরা অনেকেই এসেছিল, তো ওর সম্পর্কে যতটুকু শুনেছি খুবই কেয়ারিং। তো আমার এটা খুবই ভালো লাগলো, এরকম কেয়ারিং হাজব্যান্ড পেয়েছে, এটা শুনে আমারও খুব ভালো লাগলো। তো তাই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। আর তো চলো এবার আমরা খাবারের জায়গায় যাচ্ছি। আর কি কি মেনুতে আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলে দিই, এখানটা ভীষণ ফাঁকা ছিল, কারণ আমরাই ফার্স্ট বসছিলাম। আর ওদের ক্যাটারিংয়ের কথা আমি বলবো, খুবই ভালো ক্যাটারিং সিস্টেম। মানে এত ভালো ক্যাটারিং সিস্টেম, মানে আমার খুবই পছন্দ হয়েছে। কারণ ওরা ঢুকতেই প্রথমে হাত জোর করে ওয়েলকাম জানিয়েছিল, তারপরে খাবারের শেষেও ওরা কিন্তু হাত জোর করে থ্যাংক ইউ জানিয়েছিল যে আমরা ওর সার্ভিসটা নিয়েছি। আর প্রত্যেকবারেই কিন্তু ওরা এসে কিন্তু ওদের যে ক্যাটারিংয়ের হেড যারা, তো উনি এসে বারবার জিজ্ঞেস করছে কোনো অসুবিধা হচ্ছে কি না, তো রান্না কেমন হয়েছে, আরও কিছু লাগবে কি না, তো কোনো ঠান্ডা হয়ে গেছে কি না, এগুলো সমস্ত কিছু ইনকোয়ারি করছে। তো আমার তো খুবই ভালো লেগেছে। তো এই যে ওয়েট করে আছি, কারণ আমরাই একা,
ব্রেকফাস্টে বসেছি। তো তারপরেও ওরা ওই একই রকমের ট্রিট করেছে আমাদেরকে, মনেই হয়নি যে আমরা একা বসে আছি। তো একদম দারুণ, মানে পরিবেশনটাও দারুণ। এই যে ওর হচ্ছে এটা মেনু কার্ড, তোমরা দেখতেই পাচ্ছ কী কী মেনু আছে। তো চলো দেখে নিই কী কী মেনুতে আছে। প্রথমেই দিয়েছিল কাটলেট, খুবই গরম ছিল আর খুবই মুচমুচে ছিল। কাটলেটটা খুব ভালো ছিল, আর যেমন হয় সেরকম না, একটু অন্য রকমের করেছিল। ওতে একটা ধরনের ফ্লেভার ইউজ করেছিল, সেটা আমি বলতে পারছি না কি, কিন্তু বেশ সুন্দর লাগছিল। আর তারপরেই ছিল ফ্রাইড রাইস চিলি চিকেন। ফ্রাইড রাইস চিলি চিকেনটা তো অসাধারণ ছিল, একদম গরম গরম সার্ভ করেছিল আমাদেরকে। এরপরে ছিল ফুলকপির রোস্ট। ফুলকপির রোস্টটাও খুব সুন্দর, খুব মিষ্টি না, খুব ঝাল না, দারুণ ছিল। আর এটা ছিল দই কাতলা। দই কাতলা আমার ভালোই লেগেছে, কারণ মাছটার মধ্যে না একদম সফট ব্যাপার ছিল, কোনো গন্ধ ছিল না, আমার খুব ভালো লেগেছে। আর তারপরে আমি ডিরেক্টলি মাটনে চলে যাই। মাটন আমার খুব পছন্দের, তোমরা জানো আমি মাটন খেতে ভালোবাসি আর প্রচুর খাই, দেখেই বুঝতে পারো আমি কত মোটুসোটু। তো তারপরেই ছিল তোমার আমের চাটনি। মাটন তো আমি প্রচুর নিয়েছি, তো প্রচুর খেয়েছি, খুব ভালো ছিল। গুড়ের রসগোল্লাটা অসাধারণ ছিল, একদম সফট 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 খেতে। আর তারপরে ছিল পাঁপড়। পাঁপড় খাওয়া খুবই ভালো, কারণ রিচ খাওয়ার পর পাঁপড় খেলে হজম হয়ে যায়, এটা আমি শুনেছি। আর আমার ভালোও লাগে পাঁপড় খেতে, তো আমি পাঁপড়টা খাই। আর এটা ছিল পান স্টল। পানটা দেখো, বিভিন্ন রকমের ভ্যারাইটি পান ছিল, আর মানে কি বলবো, কাজু কিশমিশ দিয়েও পান হচ্ছিল, অনেক রকমের পান ছিল ওর। তো এই পানের এটা আমার এত ভালো, দেখতেও লেগেছে, বেশ কালারফুল, আর খেতেও খুব ভালো। আর যে পান বানাচ্ছিল তার গেট আপটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি, ওরটাও ভালো ছিল। ওই ভাইটা খুবই কিউট দেখতে ছিল। আর এই যে পান আগের থেকে বানিয়ে রেখেছে কিছু কিছু পান, শুধু এটা ডিসপ্লের জন্য, আর না হলে তোমার পছন্দের মতো করে পান বানিয়ে দিচ্ছে ওরা। এই যে দেখো ওর ফুল গেট আপ, তো আমার খুব ভালো লেগেছে, আর পানগুলোও খুব ভালো লেগেছে। এখানে ফায়ার পান ছিল, বাট আমি ফায়ার পানটা খাইনি, কারণ আমি এর আগে খেয়েছি, আমার অতটা ভালো লাগেনি, তাই আমি নর্মাল মশলার পান নিয়েছি। আর এই যে খেলাম, তারপরে চলে গেলাম আইসক্রিমের। এখানে বিভিন্ন রকমের আইসক্রিম ছিল, মানে অ্যাকচুয়ালি আইসক্রিম অনেক রকমের ছিল, ফ্রুট আইসক্রিম, চকলেট, তোমরা যে যার মতো করে কাস্টমাইজ করাতে পারো। তো আমার হচ্ছে বাটারস্কচ পছন্দ, তো আমি বাটারস্কচ নিলাম। তো খুবই ভালো লাগে আমার বাটারস্কচ খেতে। তো তোমরা সাথে থেকো, পাশে থেকো, বাই।